চারপাশকে ইসলাম দেয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজও আমাদের অনুষ্ঠানে রয়েছে চারটি প্রতিষ্ঠানের চারটি টিম। আমি তাদের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি। প্রথমে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুরা, পরিচিত হও তোমরা। আসসালামু আলাইকুম, আমি নুসাইবা তাসনিম, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম, আমি নওশিন তাবাসসুম লাবিন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের বন্ধুরা, পরিচিত হও। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার, আমি উত্তরা কিডেন্স কলেজ থেকে এসেছি। জি, আসসালামু আলাইকুম, আমি মেহেরাব হোসেন রাফি, উত্তরা কিডেন্স কলেজ থেকে। ধন্যবাদ তোমাদেরকে। এবং আমার হাতের বাইরে রয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাহবুব তানভীর, আমি কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল থেকে এসেছি। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন খান সনেট, আমি এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। সবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের বন্ধুরা, পরিচিত হও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব শিকদার, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে, কলেজ শাখা। আসসালামু আলাইকুম, আমি আফরিন আক্তার রাখি, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, কলেজ শাখা। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এবং স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, আমাদের এই অনুষ্ঠানের বিচারক মণ্ডলীর আসন অলঙ্কৃত করেছেন যারা, তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমি ওয়ালাইকুম সুলতান মাহমুদ, শিক্ষক, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমি মোহাম্মদ আবদুল্লাহিল ওয়াকি, সহকারী শিক্ষক, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমি এটিএন বাংলার পক্ষ থেকে প্রধান বিচারক হিসেবে দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ তৈয়ব আল আজাদ, প্রভাষক, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আলভিন নীরব, প্রভাষক, উত্তরা ক্রিডেন্স কলেজ। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, জনাব সৈয়দ দিদার বক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, আল বুনিয়াদ রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর দুটি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আল বুনিয়াদ পর্বের তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সবচেয়ে উত্তম মানুষ কে? যার চরিত্র উত্তম। যার চরিত্র উত্তম। যার চরিত্র উত্তম সেই সর্বোত্তম মানুষ। ধন্যবাদ। এরপরের প্রশ্ন তোমাদের জন্য, প্রাণীর ছবি বা মূর্তি ঘরে থাকলে কি হয়? ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একেবারে কোরাস উত্তর, চমৎকার উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে আসছি আল বুনিয়াদ রাউন্ডের পরবর্তী গ্রুপের কাছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গ্রুপ। ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ কি? পরবর্তী প্রশ্নে যাচ্ছি তোমাদের, শাওয়াল মাসে কয়টি রোজা রাখা সুন্নাত? 6টি রোজা রাখা সুন্নাত। সাথে সাথে উত্তর। আল বুনিয়াদ রাউন্ডে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে যাচ্ছি। যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, এটি কার বাণী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। চমৎকার উত্তর দিয়েছো। সাথে সাথে কোরাস, কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে সর্বপ্রথম কি করা সুন্নত? সালাম দেওয়া। খুবই সহজ হয়ে গেছে না প্রশ্নটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে কলকলা একটি শব্দ আছে। কলকলা শব্দের অর্থ কি? ধাক্কা দিয়ে পড়া। ধাক্কা দিয়ে পড়া। ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ কম্পন বা প্রতিধ্বনি করা। আমরা এটা কাছাকাছি উত্তর হিসেবে ধরে নিচ্ছি। ধন্যবাদ। ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন? অর্থাৎ তোমাদের টিম যেটি, সেটি তো আমাদের ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বিটিএস জানতে চাই, এই অনুষ্ঠানে দ্বিতীয় রাউন্ড, আল ইরাদা।
এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আমরা আসি আল ইরাদা রাউন্ডে। তোমাদের টপিক কি আবু বকর সিদ্দিকা? আল কুরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতটি পারা বা জুজ আছে? 30টি। আল কোরআনে, দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি, আল কোরআনে কোন সূরায় কি নাই? বিসমিল্লাহ নাই। সূরা তাওবা। সূরা আত-তাওবায় বিসমিল্লাহ নাই। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী গ্রুপ, তোমরা কি বিষয় নিচ্ছ? আকাইদ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, খালিক শব্দের অর্থ কি? খালিক সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, ফেরেশতারা মাটির তৈরি, তাই না? না না, ও বলছে হ্যাঁ মাটির তৈরি। না, নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? প্রশ্ন হচ্ছে নূরের তৈরি। নূরের তৈরি, উত্তর সঠিক হয়েছে। এরপরে যাচ্ছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের চয়েস কি বলো? ইসলামের স্তম্ভ। তোমাদের প্রথম প্রশ্ন, 5 ওয়াক্ত সালাতে সুন্নতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কালেমায়ে তাইয়্যিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা কিসের ঘোষণা দেয়া হয়েছে? নবুয়ত। 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 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টি রিসালাত। রিসালাত, উত্তর হবে রিসালাত। আল ইরাদার সর্বশেষ টিম, তোমাদের চয়েস বলো। তাকওয়া। তাকওয়া। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আসলে উত্তরটা সরাসরি হওয়া উচিত ছিল তাকওয়া অর্জন করা। এই উত্তরটি সঠিক হিসাবে ধরে নিচ্ছি, ধন্যবাদ তোমাদেরকে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, চোখের তাকওয়া বা চোখের পরহেজগারিতা কি? হারাম জিনিস থেকে দৃষ্টি অবনত রাখা। তোমাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। এর পরবর্তী রাউন্ড হচ্ছে আমাদের কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। কুলু আন্তুম পর্বে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, এই গানের গীতিকারকে? প্রশ্ন হচ্ছে এই গানের গীতিকারকে। অপশন বলছি, ক কবি আজিজুর রহমান, খ ডক্টর মনিরুজ্জামান এবং গ কবি কাজী নজরুল ইসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ আগে বাজিয়েছে কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান। অপশনগুলো শোনো, প্রশ্নের অপশন, এটি কোরআনের কত নম্বর সূরা? ক খ এর সরল অর্থ কি? দ্বিতীয় প্রশ্ন, গ এই সূরার নাম কি? আবু বকর আবারও প্রথমটার উত্তর হচ্ছে 55 নাম্বার। আর দ্বিতীয়টা হচ্ছে সরল অর্থ 55 নম্বর আয়াত। এর সরল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা দয়াময়, পরম আল্লাহ তাআলা দয়াময় এবং রহমান আল্লামাল কোরআন। তিনি শিক্ষা দিয়েছেন কোরআন এবং সৃষ্টি করেছেন মানুষকে। মাশাআল্লাহ। সূরার নাম কি? সূরার নাম সূরা আর রহমান। সূরা আর রহমান। তাদের জন্য একটু জোরে করতালি হবে। ধন্যবাদ
হযরত আবু বকর টিমকে, তোমরা চমৎকার করছো বরাবরের মতো। এবং সবশেষ প্রশ্ন, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। এটা কবিতা, গান দুটিই বলতে পারো, গানও আছে। অপশনগুলো বলছি। প্রশ্ন, পরের লাইন কি? ক, পরের লাইন কি? এই কবিতার লেখক কে? জি, আবু বকর। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। আর হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। কালীপ্রসন্ন ঘোষ কবির নাম। হ্যাঁ, দুজনে মিলে মিলে প্রশ্ন ভাগ ভাগ করে উত্তর দিচ্ছে, চমৎকার। ধন্যবাদ হযরত আবু বকর টিমকে, আবু বকর রাদিয়াল্লাহু টিমকে, তারা চমৎকার প্রশ্ন উত্তর দিল। আমাদের এবারের রাউন্ড আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। প্রশ্ন, ইসলামী পরিভাষায় অপচয়কে কি বলে? ইসরাফ। হ্যাঁ, ইসরাফ। ইসরাফ। অগ্নি পূজকদেরকে কোরআনে কি নামে উল্লেখ করা হয়েছে? মাজুস। মাজুস। ইস্তিলাম কাকে বলে? ইস্তিলাম। হাজরে আসওয়াদকে চুম্বন করা। ভেরি গুড। যে ব্যক্তি সমস্ত হাদিস মুখস্থ করেছেন তাকে কি বলে? হাকিম। হাকিম, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার সময় কি রঙের কাপড় পরে কুবায় পৌঁছেছিলেন? সাদা। সাদা রঙের কাপড় পরে। সঠিক হয়েছে। হিজরতের পর কুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন অবস্থান করেন? 4 দিন। ভেরি গুড। সপ্তম হিজরিতে কাজা ওমরা পালনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বিয়ে করেন? পাস। পাস। হ্যাঁ। প্রশ্ন, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী ছিলেন? আব্বাস বিন মুত্তালিব। আব্বাস বিন মুত্তালিব। জোরে বলতে হবে একটু। হ্যাঁ, মক্কা বিজয়ের অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তার প্রহরী নিযুক্ত করেন? পাস। পাস। মক্কা বিজয়ের পর পরবর্তী অভিযান কোনটি? হুনাইন। হুনাইনের অভিযান। ধন্যবাদ। আসারিয়া রাউন্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা রেডি? জি। জি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, রিবহুন শব্দের অর্থ কি? রিবহুন। না পারলে পাস বলবে, সময় শেষ হয়ে যাবে। পাস। ওয়াদা করে তা রক্ষা করা কি? দ্রুত। ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ, ওয়াজিব। ওয়াজিব বলেছো? হ্যাঁ। ওকে, উত্তর সঠিক হয়েছে। রাগ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন? হ্যাঁ, স্থির থাকতে বলেছেন। হ্যাঁ, স্থির। রাগ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পাক করতে বলেছেন। এর প্রাচার্য বলছেন আরো হয় নাই, উত্তরটা হবে ওযু করতে বলেছেন। খেয়ানাত কি ডেকে আনে? খেয়ানাত কি ডেকে আনে? খেয়ানাত। আমানত। খেয়ানাত কি ডেকে আনে মানে কোন দিকে নিয়ে যায়, পরিণতি কি হয়? পাঁচ। পাঁচ। আল্লাহ কোন ধরনের পাপ ক্ষমা করবেন না? শিরক। শিরক। উত্তর সঠিক হয়েছে। মাতা পিতার নিকট সন্তান কি স্বরূপ? জান্নাত। সঠিক উত্তর হয়নি। বিয়ের ক্ষেত্রে নারীর কোন গুণটি অগ্রাধিকার দিতে হবে? দেনমোহর। নো, নো, উত্তর সঠিক হয়নি। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটি কার বাণী? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি জোরে বলো। কোন ব্যক্তির অবর্তমানে তার দোষ চর্চাকে কি বলা হয়? গীবত করা। উত্তর সঠিক। জীবন বীমা করা। তোমাদের সময় শেষ হয়ে গেল। এরপরে আসছে এই রাউন্ডে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের কাছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। বায়াত দ্বারা কি বোঝায়? বায়াত। পাস। পাস। সালাতের ব্যাপারে কখন সন্তানদের প্রহর করতে বলা হয়েছে? প্রহার। সালাতের জন্য 10 বছরের পরে। 10 বছর পর থেকে। তায়াম্মুম শব্দের অর্থ কি? পবিত্র হওয়া। কোন নবী বিবাহ করেননি? না পারলে বলতে হবে পাস। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। দেরি করলা কেন তো? রিয়া শব্দের অর্থ কি? অহংকার। নবী রাসূলগণকে যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে তাকে কি বলে? মুআজিজা। মুআজিজা। উত্তর সঠিক হয়েছে। মজলিসে শুরা অর্থ কি? পাস। পাস। নফল শব্দের অর্থ কি? অতিরিক্ত। অতিরিক্ত সালাত পড়া। অতিরিক্ত। রমাদানে 1 মাস সিয়াম পালন শেষে যে সাদকা প্রদান করা হয় তাকে কি বলে? পাস। পাস। সময় শেষ হয়ে গেল তোমাদের জন্য। আমরা এই রাউন্ডে, আসারি রাউন্ডের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহুর টিমের কাছে যাচ্ছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এক মুসলিম অপর এক মুসলিমকে অভিশাপ দেয়া কি? নাজায়েজ। নাজায়েজ বা হারাম। উত্তর সঠিক হয়েছে। হাজরে আসওয়াদ অর্থ কি? কালো পাথর। কালো পাথর। সঠিক হয়েছে।
কোনো কাজের ফলাফল কিসের সাথে সম্পর্কিত? নিয়ত। নিয়তের সাথে। গুড। ইসরাফ শব্দের অর্থ কি? সম্পদ ব্যয়ের ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করা উচিত? মধ্যম। মধ্যম পন্থা। গুড। পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। হাঁটুর নিচ পর্যন্ত। যথার্থ উত্তর। কাউকে মন্দ নামে ডাকা বা নামের ব্যঙ্গ করা কি? হারাম। হারাম, কবিরা গুনাহ। পিতামাতার মৃত্যুর পর সন্তানের প্রথম দায়িত্ব কি? পাঁচ। তাবুক অভিযানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল? সৈন্য সংখ্যা? 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে নবম হিজরির হজের আমির নিযুক্ত করেন? 5। তুমি কিছুই বললা না। 5। তোমরা 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। সম্মানিত দর্শক, আমরা যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ রাউন্ড, আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা তথ্যচিত্রটি দেখে আসি। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। বাবা ও মা উভয় এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে। শুরুতে থ্যালাসেমিয়া প্রধানত ভূমধ্য সাগরীয় অঞ্চলে চিহ্নিত হয়েছিল। বর্তমানে সারা বিশ্বেই থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে সরকারিভাবে সঠিক কোনো তথ্য নেই। তবে সাম্প্রতিক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় থ্যালাসেমিয়া জরিপ 2024 অনুযায়ী বাংলাদেশে প্রায় 11.45% মানুষ বিটা থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন ই জিনের বাহক। থ্যালাসেমিয়া রোগী নিয়ে আমাদের দেশে সঠিক কোনো সংখ্যা নেই। তবে হার্ডি, ওয়েনবার্গ অ্যান্ড মাল্টি অ্যালিক ফর্মুলা অনুযায়ী হিসাব করে দেখা যায় প্রতি বছর প্রায় 11,000 রোগী থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। ওই হিসাবে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের আনুমানিক সংখ্যা প্রায় 5,52,000 জন, যাদের মধ্যে 60% রোগী ব্লাড ট্রান্সফিউশন নির্ভর। এটা একটা সচেতনতামূলক প্রোগ্রাম এবং এই জন্যেই এই তথ্যচিত্রটি তোমাদেরকে দেখানো হচ্ছে যে তোমরা কতটুকু এটা ধারণ করতে পারছো। ঠিক আছে তো? তোমাদের জন্য প্রশ্ন এবং জানো, বেল বাজিয়ে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের জন্য কোন টেস্ট প্রধানত করা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো উত্তর কি? হিমোগ্লোবিন ইলেকট্রোলাইসিস। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। এর পরের প্রশ্ন, রক্তের সিবিসিতে কোন উপাদান কম থাকলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দেওয়া হয়? হযরত আবু বকর। এমসিভি এবং এমসিএইচ কম থাকলে ইলেকট্রোফোরেসিসে যাওয়া হয়। এমসিভি ও এমসিএইচ। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, বাকিরা যারা পিছিয়ে আছো খেয়াল করো। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে কি নির্ণয় করা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু টিম। হিমোগ্লোবিন A2, A এবং E আছে কিনা? না। ওমর ফারুক রাদিয়াল্লাহু টিম। এরপরে জি। থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা হয়। থ্যালাসেমিয়া রোগের বাহক এটা নির্ণয় করা হয়। উত্তর সঠিক হয়েছে। সম্মানিত দর্শক, আমরা একে একে আমাদের সবগুলো রাউন্ড শেষ করলাম। আমরা এরপরে ফলাফলে যাব। তার আগে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট অতিথি, জনাব সৈয়দ দিদার বখত। তার কাছ থেকে আমরা কিছু সংক্ষিপ্ত কথা শুনতে চাচ্ছি। আসলে আমি শুনছিলাম থ্যালাসেমিয়া সম্পর্কে যে প্রশ্নগুলো হলো, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যদি আমরা নিজেদেরকে রোগমুক্ত করতে চাই তাহলে এই ইলেকট্রোফোরেসিস টেস্টের কথা তোমরা যেটা জানলে, এইটা তোমরা যারা বিবাহযোগ্য কিংবা বিবাহ হতে পারে কিংবা বিবাহ আগামী দিন হবে, তাদের প্রত্যেকের এই টেস্টটা করা উচিত। তোমাদের শরীরে এই ধরনের রোগের জীবাণু আছে কিনা সকলেই তোমরা এই টেস্টটা করাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই
হামদর্দ পাবলিক কলেজ। আমরা ফলাফল নিয়ে হাজির হয়েছি। ফলাফল ঘোষণা করব। প্রথম স্থান অধিকার করেছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং দ্বিতীয় হয়েছে উত্তরা ক্রিডেন্স কলেজ, তোমাদেরকেও কংগ্রাচুলেশন জানাচ্ছি। বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। সম্মানিত দর্শক, ইফতারের পরবর্তী সময়ে তারাবির প্রস্তুতির এই সময়ে আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের থেকে আজকের মতো বিদায় নিতে চাই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলের পর্দায়। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।